আমার সমাজ চলে, কোন নীতিতে রাষ্ট্র চলে, কোন নীতিতে সমাজ চলে, আগে এই হিসাব করতে হবে। যেহেতু গণতন্ত্র আমার দেশ চলে, খুব ভালো করে বুঝেন, আওয়ামী লীগ চালাইছে গণতন্ত্রে, উমুক চালাইবে গণতন্ত্র, তুমুক চালাইবে গণতন্ত্র। যতদিন পর্যন্ত গণতন্ত্র চলবে, নীতির পরিবর্তন না হবে, নেতা শুধু পরিবর্তন করতেই থাকবা। 53 বছর নেতার পরিবর্তন করেছ, আল্লাহর কসম বাংলাদেশে একজনের ভাগ্যের পরিবর্তন হয় নাই। আরো 53 বছর কেন, এরকম 10-53 বছর পরিবর্তন করবা, হাজার হাজার নেতা পরিবর্তন করবা। বাংলার জমিনের দিকে তাকাও, কত নেতার পরিবর্তন করেছো। 53 বছরের ভিতরে আমার আর তোমার ভাগ্যের পরিবর্তন হয় নাই। কিয়ামত পর্যন্ত নেতার পরিবর্তন করবা। আল্লাহর কসম করে বললাম, আল্লাহর কসম করে বললাম, তোমার আমার ভাগ্যের পরিবর্তন হবে। কারণ নীতির পরিবর্তন লাগবে। কিসের পরিবর্তন লাগবে? আইন পরিবর্তন করতে হবে। এই আইনে চললে এই হবে, এই আইনে চললে এই হবে। আর আল্লাহর আইনের বাইরে কোনো আইন চলে মানুষ শান্তিতে থাকতে পারে? যেরকম পারে ভাইরা আমার। এই জন্য একদম সংক্ষেপে আলোচনা শেষ। আমার প্রধান অতিথি কিছুক্ষণের ভিতরে আসবে, আমার আওয়াজ শুনলে বুঝতে পারবে যে যাওয়ার সময় হয়ে গেছে। আমি একদম সংক্ষিপ্তভাবে আপনাকে বলি, এই আল্লাহর কোরআন শিক্ষা করা ছাড়া আল্লাহর, আমি যেই এই সূরা রহমানে আপনারা বাড়িতে ভালো করে পড়বেন, তাফসীর রহমানের প্রথম 3 আয়াত পড়ে সংক্ষিপ্তভাবে বুঝাইলাম। এটা বোঝানোর দরকার ছিল আমার 3-4 ঘন্টায়, তাহলে কিছুটুকু আয়াত টানা সম্ভব হইতো। সেটা 1 ঘন্টার ভিতরে বোঝানোর চেষ্টা করলাম সংক্ষিপ্তভাবে। এখন বলেন, গুণগত মানুষ হইতে গেলে কোরআন শিক্ষা করা লাগবে কি লাগবে না? জোরে কন, আরো জোরে কন। তাহলে কোরআন শিক্ষা করবেন কোন জায়গায়? মাদ্রাসায় না প্রাইমারিতে? মাদ্রাসায় না হাই স্কুলে? হাই স্কুলে আমি ছোটো করে হাই স্কুলে যাইবেন, প্রাইমারিতে যাইবেন, হাই স্কুলে পড়বেন, কলেজে পড়বেন, ইউনিভার্সিটিতে পড়বেন, ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন, ব্যারিস্টার হবেন, পুলিশ অফিসার হবেন, পড়াশোনা করে। তবে হাতে ধরে পায়ে ধরে বলি, আল্লাহ যে বলছে মানুষ হওয়া লাগবে, আগে মানুষ হয়ে পড়াশোনা করতে হবে। কথা কয় না? মানুষ হয়ে যেখানে খুশি সেখানে পড়ো। মানুষ না হইয়া পড়লে ওই তসলিমার মতন হইতে হবে। তসলিমা শিক্ষিত কম না বেশি? জোরে বলেন। শুধু তসলিমা, এমন তসলিমা আরো আছে, এমন শিক্ষিত তসলিমা আরো, এদের মতো হওয়া লাগবে। এজন্য মানুষ হওয়া লাগবে। মানুষ হইতে গেলে কোথায় পড়তে হবে? আল্লাহর কোরআন শিখতে হবে। আর আল্লাহর কোরআন শিখতে গেলে নুরানি ইবতেদায়ী মাদ্রাসা ছাড়া কোনো উপায় আছে? হাফিজা মাদ্রাসা, কওমি মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, এছাড়া বিকল্প কোনো পথ নাই। কথা বলেন ঠিক না ব্যাঠিক? হ্যাঁ ভাইয়েরা আমার, দুঃখের সাথে এবার বলতে হয়, পায়ে হাত দিয়ে বলে গেলাম, বাংলাদেশের 92% মুসলমান। এই 92% মুসলমানের ট্যাক্সের টাকায় বাংলাদেশের সরকার চলে। কথা কয় না রে? যত সরকারে, যত মন্ত্রী, যত মিনিস্টার, যত তেল, যা কিছু খরচ হয় আপনার আমার পকেটের টাকায়। আল্লাহর কসম, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এত বড় বাহাদুরি কইরা গেছে, ওর বাপের টাকা না, ওর 14 গোষ্ঠীর টাকা না, ওর স্বামীর টাকা না, ওর ভাতারের টাকা না, ওর ভাতারের তো পরিচয় দেয় না, ওই ভাতারের টাকা না, ওই টাকা হলো আমি বাপের টাকা, আপনি বাপের টাকা, আপনার দাদার টাকা। কথা কয়। আবার যারা আসবে তারা আমার টাকা, আপনার টাকা, এই সমাজের জনগণের টাকা, ওর 14 গোষ্ঠীর টাকা না, বরং তো মাস গেলেই ভাউচার করবে, বেতন নিবে, আমাদের টাকায় তার 14 গোষ্ঠী চলবে। তার 14 গোষ্ঠী চলবে তোমার টাকায়, আমার টাকায়। আমি তুমি ওই সরকারের ভ্যাটের টাকায় চলি, আমার টাকায় চলে। কথা কন ঠিক না ব্যাঠিক? হে ভাইয়েরা, কেন বললাম কথাটা? দুঃখের সাথে বললাম, পায়ে হাত দিয়ে বলে গেলাম, আমার কথা রাগ করি না। আমি আল্লাহর কসম করে বলতে পারি, যদি আমার কথা মাথার ভিতরে 100 ভাগের ভিতরে 60% ঢুকে, আমার সাথে রাগ করবা না। আর যদি না ঢুকে, আমারে মারার জন্য পরিকল্পনা করতে পারো। কথা হয় না? জোরে কন, আরো জোরে কন, আরো জোরে কন। বাংলাদেশের 92% মুসলমানের দেশে ট্যাক্সের টাকায় সরকার চলে। এই ট্যাক্সের টাকায় কলেজ চলে, ট্যাক্সের টাকায় ইউনিভার্সিটি, ট্যাক্সের টাকায় প্রশাসন চলে, যত ডিপার্টমেন্ট আছে বাংলাদেশের 92% মানুষের টাকায় চলে। কতক্ষণ ঠিক না ব্যাঠিক? সরকারি প্রাইমারি স্কুল চলে আপনার আমার টাকায়, সরকারি হাই স্কুল চলে আপনার আমার টাকায়, সরকারি কলেজ চলে আপনার আমার টাকায়, ইউনিভার্সিটি চলে আপনার আমার টাকায়। আমি মনে হয় মিছা কথা কইছি? জোরে কন, আরো জোরে কন। সব কিছু চলে আপনার আমার টাকায়। কিন্তু যেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআন শিক্ষা দিয়ে যে মানুষ সৃষ্টি করেছি, এই মাদ্রাসাগুলা, নুরানি মাদ্রাসা, হাফিজা মাদ্রাসা, শতকরা 92 মুসলমানের দেশে, সমাজের দেশে এই মাদ্রাসার পিছনে সরকারের কোন টাকা। কথা কয় না? যদিও শীতের মাঝে এতিমখানায় যাইয়া কয়টা কম্বল দেয়, ওরে বাবা বাবারে, অফিসার কত